ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে বিকেল 5টা, যদিও বিকেলবেলা চলে না, এখন সন্ধ্যা লাগতেই গেল। তো আজকে আমি একটা নতুন কিচেন গ্যাজেট অর্ডার দিয়েছিলাম, তো সেটাই আজকে বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে। তো সেটা দিয়ে আজকে নতুন কিছু রান্না করার ইচ্ছা রয়েছে। তো কিছু নতুন এলে না মনে হয় তাড়াতাড়ি রান্না করি। তো যাই হোক, চলুন আজকে আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা তো শেয়ার করবোই, তার সঙ্গে আমিও ফার্স্ট টাইম করছি, দেখা যাক কীরকম হয়। আশা করছি ভালোই হবে। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমি অ্যামাজন থেকে পারচেস করেছি এই আগারোর রয়্যাল স্ট্যান্ড মিক্সারটি। আর এটি হচ্ছে 1000 ওয়ার্ডের 100% কপার ওয়াইন্ডিং, ব্ল্যাক কালারের, ভীষণ স্টাইলিশ। আর তার সঙ্গে আমি পেয়ে গেছি ইউজার ম্যানুয়াল, তার সঙ্গে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। এর সঙ্গে আরো 3টে অ্যাটাচমেন্ট পেয়ে গিয়েছি। এটা হচ্ছে বিটার অ্যাটাচমেন্ট, মানে এটা দিয়ে আপনারা ক্রিম বা অন্য কিছু বিট করতে পারবেন। আর এটা হচ্ছে ডো বা নিট তৈরি করার, মানে আপনি আটা মাখতে পারবেন, ময়দা মাখতে পারবেন রুটি বা পরোটা করার জন্য। আর এটা হচ্ছে মিক্সিং অ্যাটাচমেন্ট, মানে আপনি কেক করার সময় এই অ্যাটাচমেন্টটা ইউজ করতে হবে। আর তার সঙ্গে আমি পেয়ে গিয়েছি স্টেনলেস স্টিলের একটা বোল। আর এই বোলটি হচ্ছে 5 লিটার ক্যাপাসিটিওয়ালা। তো আপনারা অনেকটা কোয়ান্টিটির আটা কিংবা ময়দা একসঙ্গে এর মধ্যে মিক্সিং করতে পারবেন। তো আজকে যেহেতু স্ট্যান্ড মিক্সার হাতে পেয়েছি, তো আজকে কেক না করলে হয় বলুন তো। তো এই যে সোজা চলে এসেছি কেক বানাতে। প্রথমে আমি মিক্সির মধ্যে খুব ভালো করে চিনিটাকে পাউডার করে নিয়েছি, তারপরে স্টেনারের সাহায্যে চিনিটাকে চেলে নিয়েছি। আর ওই চিনিটার মধ্যে, মানে ওই পাউডারটার মধ্যে 3টে ডিম দিয়েছি। তো এবার এটাকে খুব ভালো করে বিট করব। তো আমি বোলটাকে সেট করে নিয়েছি। সেট করার পরে এই যে বিটার অ্যাটাচমেন্টটা রয়েছে, তো এটাকে অ্যাটাচ করে নেব। আর এটা ভীষণ ইজি, খুব সহজেই আপনারা একদম সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন, কোনো ঝুটঝামেলা বা সমস্যা ছাড়াই। তো এদিকে আমার বিটার অ্যাটাচমেন্ট লাগানো হয়ে গেছে। তারপরে যে সেফটি লকটা রয়েছে, তো ওটা নামিয়ে একদম নিচে নামিয়ে দেব। আর এটা হচ্ছে ফ্ল্যাশ গার্ড। তো এটা দিলে কি হবে, ব্যাটারটা বাইরে পড়ে যাওয়ার যে রিস্কটা থাকে, তো সেটা আর থাকবে না। মানে আর এটা আপনি ঘুরিয়ে দিলে ওই সাইড থেকেও আপনারা যে কোনো জিনিস পরে যদি কোনো কিছু ব্যাটারে অ্যাড করতে হয়, সেটা খুব সহজেই অ্যাড করতে পারবেন, তারপর আবার ঘুরিয়েও দিতে পারবেন। আর এখানে খুব সহজেই লেখা রয়েছে কোন অ্যাটাচমেন্ট কতটা স্পিডে আপনাকে ঘোরাতে হবে। তো আমি ঠিক সেইভাবেই, সেই পরিমাপেই আমি এখন এই যে চালিয়ে দিয়েছি বিটারটা। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়া কত সুন্দর আমার বিটারে বিট হচ্ছে। তো এদিকে চিনি আর যে ডিমটা খুব ভালো করে বিট করা হয়ে গেছে আমার। তো এই দেখুন, আবার এই লকটা তুলে দিলাম, তারপরে খুব সহজেই আপনি বের করে নিতে পারবেন। এবার ওই অ্যাটাচমেন্টটাকে আমি খুলে নেব, খুলে নিয়ে তারপরে যে বোলটা রয়েছে, তো সেটাকেও বের করে নেব। এরকম একটা গ্যাজেট থাকলে পরে খুব সহজেই বাড়িতে কেক বানানো যায়, একদম ঝুট ঝামেলা ছাড়া অনায়াসে আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। তো এদিকে চিনি আর ডিমটাকে তো আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে মেল্টেড বাটার দিয়েছি, বাটারটাকে একটু মেল্ট করে নিয়েছিলাম। তার সঙ্গে একটু আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। তো আপনারা চাইলে শুধু রিফাইন্ড অয়েল কিংবা শুধু বাটার দিয়েও করতে পারেন। তো আমি ওটাকেও খুব ভালো করে মিক্স করে নিয়ে, আর আমি ময়দাটাকেও খুব ভালো করে চেলে নিয়েছি যাতে কোনো লাম্প না ধরে। আর এদিকে 1 পিঞ্চ মতো বেকিং সোডা দেবো, মানে 1 টিস্পুন মতো। আর তার সঙ্গে এই যে ভ্যানিলা এসেন্স রয়েছে, এটা 1 টিস্পুন মতো দেবো। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের বদলে কোকো পাউডারও মেশাতে পারেন যদি চকলেট ফ্লেভারের কেক চান। তো আমি যেহেতু ফ্রুট কেক বানাচ্ছি, তো সেই জন্য ভ্যানিলা এসেন্সই দিলাম। আর এখানে 1/2 কাপ মতো আমি মিল্ক দিয়ে দিয়েছি, 60 ml মতো। তো মিল্ক দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর কেকের ব্যাটার মিক্স করার জন্য যে অ্যাটাচমেন্টটা রয়েছে, তো সেটাকেই আমি অ্যাটাচড করে নেব, দিয়ে মিক্স করে নেব। আসলে কি বলুন তো, কেক করা ভীষণ সহজ, ভীষণ ইজি, যে কেউ কেক করতে পারবে। তবে এই যে কেকের এই যে মিক্সিং যে প্রসেসটা রয়েছে, এটাই সব থেকে লেন্দি আর ঝামেলা আর বিষয়। মানে এই মিক্সিংটা যদি খুব ভালোভাবে যদি কোনো কিছুর মাধ্যমে হয়ে যায়, তাহলে কেক করতে কোনো ঝুট ঝামেলা মনে হয় না। কেক খুব অনায়াসে আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। তো এদিকে আমার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। তো চলুন এই যে বের করে নিই। আর এই যে আমি মোল্ড নিয়েছি, কেকের যে মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি বাটার পেপারটাকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি, মানে সেট করে রেখেছি। তো প্রথমে অর্ধেক যে ব্যাটারটা রয়েছে সেটা মোল্ডের মধ্যে রেখে, তারপরে এই যে কাজু কিশমিশ আর এই যে টুটি ফুটি রয়েছে, তো প্রথমে অর্ধেকটা আমি ওপরে দিয়ে দেব।
মিডিল দিয়ে অর্ধেক যে ড্রাই ফ্রুটগুলো রয়েছে সেগুলো দেওয়ার পরে বাকি যে ব্যাটারটা রয়েছে তো সেটাকে আমি ওপর দিয়ে ভালো করে সেট করে দেব। করার পরে বাকি যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে সেগুলো বেশি করে দিয়ে দেব। ড্রাই ফ্রুটস আমি একটু বেশিই দিচ্ছি, কারণ আমার ছেলে আবার এগুলো খেতে বেশি পছন্দ করে, আর যাতে কেকটা মুখে পড়লে ড্রাই ফ্রুটস যাতে মুখে অনেক পড়ে, তো সেই জন্য আমি একটু বেশি করেই দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার আমি এটা দেব হচ্ছে এয়ার ফ্রায়ারে। তো আজকে আমি কেক করতে চলেছি এয়ার ফ্রায়ারে। আজকে আমি আগারোর এয়ার ফ্রায়ারের মধ্যেই কেক তৈরি করতে চলেছি ভীষণ সহজে 160°C 30 মিনিটের জন্য। তো চলুন 30 মিনিট পর আবার ফিরে আসছি, দেখা যাক কিরকম হয়। আগারোর এয়ার ফ্রায়ার আর এই স্টাইলিশ স্ট্যান্ড মিক্সারটি আপনারা যদি চান তাহলে অবশ্যই পারচেস করতে পারেন, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ভীষণ ইউজফুল আর ভীষণ ইজি হয়ে যায় আপনার হাতের কাজ। আপনারা চাইলে আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে নিতে পারেন। তো এদিকে আমার কেক হয়ে গিয়েছে, 30 মিনিট পর আমি বের করে নিয়েছি, আর লুকসটা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। তো আমি মাঝখানে একটু টুথপিক দিয়ে দেখে দেব যে ভেতরে একদম প্রপার কুক হয়েছে কিনা। একদম প্রপার কুক হয়েছে, ভেতরে কোনো জায়গায় কোনো কিছু নেই, মানে একদম টুথপিক ক্লিন এসেছে, মানে একদম দারুণ ভাবে কুক হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ডিলিশিয়াস লাগছে, আর ভীষণ ভালো খেতে হয়েছিল। তো চলুন কেটে দেখানো যাক ভেতরটা কতটা স্পঞ্জি রয়েছে। সামনেই বড়দিন, ক্রিসমাস, তো আপনারাও এরকম ভাবে খুব সহজেই বাড়িতে কেক তৈরি করতে পারবেন যদি আপনাদের কাছে আগারোর স্ট্যান্ড মিক্সারটি থাকে। তো আপনারা চাইলে অবশ্যই পারচেস করতে পারেন, ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, খুব উপকারী একটা জিনিস। তো চলুন, এই যে দেখতেই পাচ্ছেন ভীষণ স্পঞ্জি হয়েছে আমার কেকটি। তো কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।